স্বাগত সমকাল লাইভে। টানা ৯ দিনের ছুটি কাটিয়ে আজ ভোর থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সরকারি বেসরকারি অফিস আদালতের যারা কর্মরত আছেন। তারা মূলত পবিত্র ঈদ উল ফিতরের টানা যে ৯ দিন ছুটি সেটি শেষ হয়েছে গতকাল এবং আজ রোববার থেকে দেশের সকল সরকারি বেসরকারি অফিস আদালত খোলা হওয়ার ফলে কিন্তু আবারও পূর্বের যে চেনারূপ সেই চেনারূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে সকল টার্মিনালগুলো রয়েছে, বাস টার্মিনালগুলো রয়েছে, সেই সকল টার্মিনালগুলোতে কিন্তু আমরা অন্যান্য দিনের তুলনায় যে পরিমাণ রাস্তা ফাঁকা ছিল সেই তুলনায় কিন্তু আজ অনেকটাই সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদেরও ব্যস্ততা বেড়েছে। এবং জানিয়ে রাখি, আজ থেকে কিন্তু মূলত দেশের সকল সরকারি বেসরকারি যে অফিস আদালত সে সকল অফিস আদালত খোলা হয়েছে এবং গতকাল থেকেই মূলত রাজধানীতে মানুষের আসার যে চাপ, যে ঢোকার যে ব্যস্ততা সেটি ক্রমশ বেড়েছে। এবং গত কয়েকদিন সড়কে যেভাবে আমরা ফাঁকা দেখেছিলাম সেই ফাঁকা সড়ক কিন্তু আজ অনেকটাই গাড়ির সংখ্যায় পরিপূর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত রাজধানীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে গাড়ি প্রবেশ করছেন। এবং আজ কিন্তু ঈদ উল ফিতরের পরের প্রথম কর্মদিবস। সেই কর্মদিবসে আমরা অফিসগুলোতে গিয়ে দেখেছি যারা রয়েছেন তাদের মধ্যে এখনো যে ঈদের আমেজ সেটি তারা মূলত বিরাজ করছেন। এবং কিছু জানিয়ে রাখি আপনাদের, টানা ৯ দিনের যে ঈদের ছুটি সেটি কাটিয়ে কিন্তু মানুষজন ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং সেই সঙ্গে যে কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ত শহরে আমরা দেখেছি মানুষরা আসছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সড়কে যে গাড়ির যানজট সেই গাড়ির যানজটও কিন্তু আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি। এবং যারা রয়েছেন অর্থাৎ যারা গ্রামের বাড়িতে পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যারা গ্রামে গিয়েছেন তারা কিন্তু আবারও জীবিকার তাগিদে রাজধানীতে তারা ফিরছেন এবং তারা নিজ নিজ অফিসে তারা যোগ দিচ্ছেন। দর্শক, জানিয়ে রাখি, আজ থেকে মূলত দেশের সকল সরকারি বেসরকারি যে অফিস আদালত সে সকল অফিস আদালত খোলা হয়েছে। সেই সঙ্গে যারা জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন এবং যারা পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা আবারও নিজ নিজ কর্মস্থলে তারা যোগ দিচ্ছেন। আবার যদি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সড়কে অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ আমরা যেমনটা দেখেছিলাম যে ঈদের ছুটির পরে সড়ক যতটা ফাঁকা ছিল সেই ফাঁকা সড়ক কিন্তু ধীরে ধীরে আবারও যান্ত্রিক শহরে রূপ নিচ্ছে এবং যারা মূলত কর্মস্থলে গিয়েছেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা মূলত আবারও কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি শেষে পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে আবারও জীবিকার তাগিদে তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং গতকাল রাত থেকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি প্রবেশ মুখে আমরা দীর্ঘ যানজটের খবর পেয়েছিলাম। সেই যানজটের খবর কিন্তু ধীরে ধীরে রাজধানীতেও ছড়িয়ে পড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর খুবই ব্যস্ততম একটি সড়ক, অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের পাশেই, অর্থাৎ যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে আমরা রয়েছি এবং সেই জিরো পয়েন্টেও কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা সিগন্যাল দেখতে পাচ্ছি এবং ট্রাফিক পুলিশের যে ব্যস্ততা সেটিও কিন্তু ক্রমশই বাড়ছে। যেহেতু টানা ৯ দিন পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে ফিরছে মানুষ এবং পূর্বের যে চেনারূপ সেই চেনারূপে কিন্তু আবারও রাজধানী ফিরছে। আমরা গত কয়েকদিন যেভাবে রাজধানী ফাঁকা দেখেছিলাম সেই ফাঁকা চিত্র কিন্তু ধীরে ধীরে আর ফাঁকা নেই বললেই চলে। আমরা সকাল থেকে দেখেছিলাম রাজধানীর বিভিন্ন পয়েন্ট যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই সকল প্রবেশ মুখগুলোতে কিন্তু স্বাভাবিক দিনগুলোর মতোই কিন্তু যানজট আমরা দেখতে পেয়েছি। সেই সঙ্গে মানুষের শহরে ফেরার যে কর্মব্যস্ততা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ধীরে ধীরে কিন্তু শহরের সড়কে যে গাড়ির চাপ সেটিও কিন্তু আমরা বাড়তে দেখছি। যদিও কয়েকদিন ধরে কিন্তু সড়ক ফাঁকা দেখেছিলাম। যদি দেখাই আপনাদের, এই মুহূর্তে ঠিক গুলিস্তান জিরো পয়েন্টের সামনে কিন্তু আমরা একটি যানজট লক্ষ্য করছি, অর্থাৎ ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তাদের মধ্যেও আমরা ব্যাপক ব্যস্ততা দেখতে পাচ্ছি। যদিও টানা কয়েকদিনের আগে তারা অনেকটাই অলস সময় কাটিয়েছেন, কিন্তু সেই অলস সময় কাটিয়ে আজ যেহেতু সকাল থেকেই রাজধানীমুখী এবং গতকাল রাত থেকে রাজধানীমুখী মানুষজন আসতে শুরু করেছেন এবং সকল অফিস আদালত সরকারি বেসরকারি সব ধরনের অফিস আদালত খোলা হয়েছে। সেই দিক বিবেচনা করে কিন্তু সড়কে আবারও আমরা যানজট দেখতে পাচ্ছি।
সড়কে গাড়ির চাপ দেখতে পাচ্ছি এবং বলা চলে এই যে পূর্বের যে চীনারূপ সেই চীনারূপে মূলত আবারও রাজধানী ফিরতে শুরু করেছে এবং সড়কে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সকাল থেকে গাড়ির যে সংখ্যা সেই সংখ্যা আমরা বৃদ্ধি পেতে দেখেছি এবং মানুষজন যারা জীবিকার তাগিদে যারা শহরে ঢুকছেন এবং যারা পরিবার প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে তারা আবারও কিন্তু শহরমুখী হচ্ছেন। আমরা যতটুকু দেখাই আপনাদের ক্রমশই কিন্তু সড়কে গাড়ির চাপ বাড়ছে, মানুষজন শহরে ফিরছেন এবং পূর্বের যে চীনা রূপ বলা চলে অর্থাৎ যান্ত্রিক শহর, যানজটের শহর, রাজধানী, সড়কে বাড়তি গাড়ির চাপ সবকিছু মিলিয়ে আমরা আবারও কিন্তু দেখতে পাচ্ছি যে পূর্বের যে চীনা রূপ সেই চীনা রূপে কিন্তু আবারও ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। জানিয়ে রাখি মূলত যারা পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য মূলত যারা গ্রামে গিয়েছেন তারা 9 দিন টানা ছুটি কাটিয়ে আবারও তারা ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন এবং সকাল থেকে আজ রাজধানীর বিভিন্ন কয়েকটি গুরুত্বপূর্ণ যে প্রবেশ মুখ সেই সকল প্রবেশ মুখে আমরা সড়কে গাড়ির দীর্ঘ যানজট দেখতে পেয়েছি এবং এখনও কিন্তু সড়কে যদি বলি আপনাদের গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ সড়কে অনেকটাই গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে যারা গ্রামে ঈদ করতে গিয়েছেন টানা 9 দিনের ছুটি কাটিয়ে তারাও কিন্তু আজ তারা মূলত শহরে ফিরেছেন এবং আজ থেকে কিন্তু সকল সরকারি বেসরকারি যে অফিস আদালত সব ধরনের কিন্তু অফিস আদালত খোলা হওয়ার ফলে শহরে কিন্তু ব্যস্ততা বাড়ছে। সেই সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কদিন বন্ধ থাকলেও আজ থেকে কিন্তু সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও খোলা হয়েছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে ক্রমশই কিন্তু সড়কে আমরা গাড়ির চাপ দেখতে পাচ্ছি এবং সড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যদি জানিয়ে রাখি আপনাদের ট্রাফিক পুলিশের যে ব্যস্ততা টানা কয়েকদিনের তুলনায় সেটিও কিন্তু আমরা একটু লক্ষ্য করছি। এখানেও আমরা একটি ট্রাফিক সিগন্যাল দেখতে পাচ্ছি। অপরদিকে যারা সড়কের শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন তারাও কিন্তু তাদের যে আজকে ব্যস্ততা সেটিও কিন্তু অনেকটা আমরা লক্ষ্য করছি। দর্শক জানিয়ে রাখি টানা যে 9 দিন ঈদের ছুটি সেই ঈদের ছুটি কাটিয়ে মানুষজন যারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সড়কে যে গাড়ির যে দীর্ঘ সারি, মানুষের আসার যে স্রোত সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং শহর ধীরে ধীরে অর্থাৎ টানা 9 দিনের ছুটির পরে আবারও কিন্তু পূর্বের মতো যে সড়কের চেনারূপ সেই চেনারূপে কিন্তু আবারও ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। আমরা দেখতে পাচ্ছি যারা মূলত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যারা মূলত রাজধানী ছেড়েছেন তারা কিন্তু আবারও ধীরে ধীরে তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং যেহেতু আজ সকাল থেকেই দেশের সকল সরকারি বেসরকারি অফিস আদালত খোলা হওয়ার ফলে যারা মূলত গ্রামে ঈদ করতে গিয়েছেন তারা সবাই নিজ নিজ যে কর্মস্থল সেই কর্মস্থলে তারা যোগ দিচ্ছেন।